নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু Genix বেঙ্গল ইউটিউব চ্যানেল। এর আগের ভিডিওগুলোতে আমরা তোমাদের জন্য DSA সামারি সিরিজের জেকা স্পেশাল কিছু কন্টেন্ট নিয়ে চলে এসেছিলাম। আজকে চলে এসেছি সেই সামারি সিরিজেরই কিছু কন্টিনিউইং কন্টেন্ট নিয়ে, যেখানে আমরা কথা বলবো বিভিন্ন রকম শর্টিং অ্যালগোরিদম এবং তাদের টাইম আর স্পেস কমপ্লেক্সিটি রিলেটেড কিছু ইনফরমেশনস। কিন্তু এই ইউটিউবের এই ভিডিওগুলোর পাশাপাশি তোমরা যদি মনে করো যে তোমরা আমাদের থেকে প্রিমিয়াম গাইডেন্স নিতে চাও, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমরা তোমাদের কোয়ারি আস্ক করতে পারো এবং জেকা 2026-এর জন্য তোমাদের সিট বুক করতে পারো। তো চলো আজকের জন্য শুরু করা যাক। তাহলে বন্ধুরা, আজকে আমরা ডিসকাস করব হচ্ছে শর্টিং যে সমস্ত অ্যালগোরিদমসগুলো আছে তাদের বেস্ট কেস, অ্যাভারেজ কেস এবং ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি। এই প্রসঙ্গে একটু বলি, আমার টাইম কমপ্লেক্সিটি রিলেটেড কোশ্চেনই আসার চান্সটা বেশি, কারণ এমসিকিউর জন্য এটাই বেস্ট টপিক। তো প্রথমেই কথা বলবো, দেখো আমি এখানে কীভাবে লিখছি, যে কমনলি নোন যে শর্টিং অ্যালগোরিদমগুলো আছে তাদের বেস্ট কেস, ওয়ার্স্ট কেস, অ্যাভারেজ কেস টাইম কমপ্লেক্সিটি এবং তার সাথে সাথে অক্সিলিয়ারি স্পেস কমপ্লেক্সিটি। এখানে শুধু স্পেস লিখেছি, স্পেস লেখাটা শুধু ঠিক না, এটা হচ্ছে অক্সিলিয়ারি স্পেস, ঠিক আছে? তো একটা একটা করে বলি। প্রথমে আসছে বাবল শর্ট। বাবল শর্টের বেস্ট কেস টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন, ওয়ার্স্ট কেস আর অ্যাভারেজ কেসের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন স্কোয়ার। তার মানে কি, যদি তোমার ইনপুটের সাইজ এন হয়, যদি বেস্ট কেস হয়, তাহলে শর্টিংটার যে টাইমটা সেটা ডিপেন্ড করছে এনের উপরে, আর যদি অলরেডি শর্টেড না থাকে তাহলে তার টাইম কমপ্লেক্সিটিটা ডিপেন্ড করছে এন স্কোয়ারের উপরে। এবার হচ্ছে অক্সিলিয়ারি স্পেস কমপ্লেক্সিটি। বাবল শর্টে আমরা কোনো এক্সট্রা সাবঅ্যারে ইউজ করি না, সেই জন্য আমাদের স্পেস কমপ্লেক্সিটি এটা হয়ে যাচ্ছে অর্ডার অফ 1। তো বাবল শর্টে দেখো বেস্ট কেসের টাইম কমপ্লেক্সিটিটা ওয়ার্স্ট আর অ্যাভারেজ কেসের থেকে একটু আলাদা। এই কারণে আমরা বাবল শর্টকে বলে থাকি হচ্ছে অ্যাডাপটিভ শর্টিং অ্যালগোরিদম। অ্যাডাপটিভ শর্টিং অ্যালগোরিদম কেন? কেননা ওর যে বেস্ট কেস তাকে ওয়ার্স্ট কেস বা অ্যাভারেজ কেসের থেকে আমার কম টাইম লাগবে। একইভাবে যদি স্পেস কমপ্লেক্সিটিটাকে দেখো, স্পেস কমপ্লেক্সিটি অর্ডার অফ 1, এই স্পেস কমপ্লেক্সিটি যদি অর্ডার অফ লগ এনের থেকে যদি কম হয়, তাহলে আমরা সবসময় এই শর্টিং অ্যালগোরিদমটাকে বলবো হচ্ছে ইন প্লেস শর্টিং অ্যালগোরিদম। ইন প্লেস, ঠিক আছে? এই কথাটা মনে রাখবো। প্লেস ডিপেন্ড করছে স্পেসের উপরে, আর অ্যাডাপশনটা ডিপেন্ড করছে টাইম কমপ্লেক্সিটির উপরে। এবার যদি সিলেকশন শর্টের কথা বলি, সিলেকশন শর্ট অ্যাডাপটিভ নয়। এর তিনটে কেসেরই টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এন স্কোয়ার, এন স্কোয়ার, এন স্কোয়ার। কিন্তু এর স্পেস কমপ্লেক্সিটি সেই অর্ডার অফ 1। কেন? কারণ কোনো এক্সট্রা কোনো কিছু লাগছে না, ঠিক আছে? এই হলো গল্প। তাহলে সিলেকশন শর্ট কিন্তু আমার অ্যাডাপটিভ নয়, নন অ্যাডাপটিভ। আবার ইনসারশন শর্টের কথা বললে, ইনসারশন শর্টের যে টাইম কমপ্লেক্সিটি সেটা একদম হুবহু বাবল শর্টের কমপ্লেক্সিটির সাথে সেম, এন স্কোয়ার, আর ওখানে হচ্ছে এন। এরও টাইম কমপ্লেক্সিটি হচ্ছে, স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 1। এইবারে যখন আসে মার্জ শর্টের কথা, মার্জ শর্টের বেস্ট কেস কমপ্লেক্সিটি কি? দেখো, মার্জ শর্ট অ্যাডাপটিভ অ্যালগোরিদম নয়। মার্জ শর্ট বাবল শর্টের থেকে এফিসিয়েন্ট তো বটেই কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু যদি বলি এর টাইম কমপ্লেক্সিটি কিন্তু সেই এন লগ এন। অর্থাৎ যদি তুমি ওয়ার্স্ট কেস বা অ্যাভারেজ কেসের দিক থেকে দেখো, তাহলে মার্জ শর্ট ইজ বেটার দ্যান বাবল শর্ট, কিন্তু বেস্ট কেসে অবশ্যই বাবল শর্ট একটু বেটার। এবার যদি স্পেস কমপ্লেক্সিটি বিবেচনা করো, স্পেস কমপ্লেক্সিটি হয়ে যাচ্ছে অর্ডার অফ এন। তার মানে এই গল্পটাতে তোমাকে এটা বুঝতে হবে যে এর যে আমার যে স্পেসটা, সেই স্পেসটা কিন্তু টাইমকে ডমিনেট করছে, ঠিক আছে? এরপরে আসে কুইক শর্ট। কুইক শর্টের কেসটা কি? দেখো, কুইক শর্ট এক্স্যাক্টলি মাঝখান থেকে শর্ট করে না, যেটা মার্জ শর্ট করে। সে কারণে মার্জ শর্টের টাইম কমপ্লেক্সিটি সব জায়গাতে এন লগ এন, এন লগ এন, এন লগ এন। কুইক শর্টের যে টাইম কমপ্লেক্সিটি সেটা কিন্তু একটু চেঞ্জ হয়। ওটা বেস্ট কেসে তো এন লগ এন হবে, কিন্তু ওয়ার্স্ট কেসে ওটা হয়ে যাবে এন স্কোয়ার। এখন কুইক শর্টের যদি কথা বলি, কুইক শর্ট কিন্তু অ্যাভারেজ কেসে এন লগ এনই ধরে, ঠিক আছে? এবার কুইক শর্টের যদি স্পেস কমপ্লেক্সিটি ধরা হয়, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে লগ এন। তো মোটামুটি এই যে প্রথম যে 5টার কথা বললাম, জেকাতেই 5টা থেকেই বেশি কোশ্চেন আসার চান্স। তাহলে তুমি বলবে পরের 4টে কেন লিখেছো? জাস্ট ফর দি সেক অফ ইনফরমেশান পরের 4টেকে আমরা লিখে রেখেছি, ঠিক আছে? এরপরে আসে হিপ শর্ট, কাউন্ট শর্ট, র্যাডিক্স শর্ট, বাকেট শর্ট। হিপ শর্ট কনসেপ্টটা পুরোটাই চলে আসছে বাইনারি ট্রির উপরে। আমরা এখানে ম্যাক্সিভ বানিয়ে শর্ট করব। তো চলো হিপ শর্টেরটা লেখা যাক। তো হিপ শর্টের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে কি? 3টে কেসেই এন লগ এন, যেটা মার্জ শর্টের সাথে হতো। তার মানে একটা জিনিস বুঝতে পারছি যে হিপ শর্ট কিন্তু অ্যাডাপটিভ নয়। কুইক শর্ট অ্যাডাপটিভ, কিন্তু হিপ শর্ট অ্যাডাপটিভ নয়। আচ্ছা, কুইক শর্ট কি ইন প্লেস শর্টিং অ্যালগোরিদম হবে না, কারণ ওর কমপ্লেক্সিটি লগ এনকে টাচ করে গেছে, ঠিক আছে? এরপরে যে দুটো আছে র্যাডিক্স শর্ট আর কাউন্ট শর্ট, অ্যাকচুয়ালি কাউন্ট শর্টের উপর ভিত্তি করেই র্যাডিক্স শর্ট করা হয়। কাউন্ট শর্ট বেসিক্যালি কী করা হয়,
ধরে নাও একটা তোমাকে সেট অফ ডেটা দেওয়া রয়েছে, ওই রেঞ্জের মধ্যে যে ভ্যালুগুলো থাকতে পারে ওদের অকারেন্স কতবার করে আছে সেটা দেখা হবে, সেই অনুযায়ী শর্ট করা হবে। আর র্যাডিক্স শর্টে কাউন্ট শর্টটা করা হয় সিঙ্গেল ডিজিটের জন্য, সিঙ্গেল ডিজিট কেন, মাল্টিপল ডিজিটের জন্য হতে পারে। কাউন্ট শর্টটাকে সিঙ্গেল ডিজিটের জন্য করলে এক একটা ঘরের, এককের ঘর, দশকের ঘর, শতকের ঘরের ডিজিটগুলোকে নিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে র্যাডিক্স শর্ট, আর লাস্টে আছে বাকেট শর্ট। তো চলো এদের কমপ্লেক্সিটিটা আমরা লিখে নিই। আচ্ছা, একটা করে বলি। কাউন্ট শর্ট, অর্ডার অফ n প্লাস কে। এন মানে তো নাম্বার অফ এলিমেন্ট, কে মানে কি, কে মানে হচ্ছে যে রেঞ্জের মধ্যে আমি কাউন্ট শর্ট অ্যাপ্লাই করছি সেই রেঞ্জে কতগুলো সংখ্যা আছে। র্যাডিক্স শর্টে কী লেখা আছে, এন ডি, ডি মানে কি, ডি মিনস হাইয়েস্ট নাম্বার অফ ডিজিটস। আর বাকেট শর্টের ক্ষেত্রেও কে এর ভ্যালুটা একই, কাউন্ট শর্টে যেরকম যে কারণে ইউজ করেছি সেটাই। তো এখানে ব্যাপারটাকে দেখো, কাউন্ট শর্টে 3 ধরনের যে শর্টিং অ্যালগোরিদম রয়েছে, তারপরে 3 ধরনের যে কেস রয়েছে, 3 ধরনের কেসেরই কিন্তু টাইম কমপ্লেক্সিটিটা সেম, n প্লাস কে, n প্লাস কে, n প্লাস কে। হোয়ারাস র্যাডিক্স শর্টেও কিন্তু সেমই, শুধু n ইন্টু ডি মানে মাল্টিপ্লাই হয়েছে। আর বাকেট শর্টটা দেখো, বাকেট শর্ট কিন্তু অ্যাডাপটিভ। কেন অ্যাডাপটিভ? বাকেট শর্টে দেখো বেস্ট কেসের কমপ্লেক্সিটি n প্লাস কে, যেটা ওয়ার্স্ট কেসে n স্কোয়ার হয়ে গেছে, মানে বেশি হয়ে গেছে। তাহলে ডেফিনেটলি বাকেট শর্টও কিন্তু আমার অ্যাডাপটিভ শর্টিং অ্যালগোরিদম। তো এই হচ্ছে অ্যালগোরিদমগুলো যাদের লিস্ট মোটামুটি আমরা মনে রাখতে পারলে জেকাতে এর বাইরে থেকে খুব একটা কিছু শর্টিংয়ের রেসপেক্টে আসার চান্স কম। এগুলোকে যদি মোটামুটি দেখে রাখো, শুধু জেকা কেন, যে কোনো গভর্নমেন্ট আইটি এক্সামেও মোটামুটি এই জায়গাগুলো থেকেই প্রশ্ন আসে। এগুলো যদি পড়ে রাখতে পারো খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় এমসিকিউ অ্যান্সার করতে। নেক্সট ভিডিওতে আমরা আসবো আরও অন্যান্য যে সমস্ত লিস্ট অফ অ্যালগোরিদমস আছে তাদেরও সেমভাবে আমরা তোমাদের লিস্ট করে দেখাবো যে তাদের কমপ্লেক্সিটিগুলো কী হয়। আপাতত এইটুকুই আজকের ভিডিওতে, পরের ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে। যারা পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখলে অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি নতুন কন্টেন্ট নিয়ে আবারও দেখা হবে।